দীপার সূর্যকে পূর্বের ছবি দেখিয়ে স্মৃতি ফেরানোর আপ্রাণ চেষ্টা। প্রবীরকে বাবা ডাকলো সূর্য। হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। পালক বারবার করে ইরাকে বলে যে আমি তোমাকে চিনি না ঠিকই, তবে তুমি অসুস্থ, এই অবস্থায় তুমি এই বাড়ি ছেড়ে যেও না। সূর্য যখন বিয়ে করেছে তুমি তার বউ হিসেবে এই বাড়িতে থেকে যাও, আমাদের কারো কোনো আপত্তি নেই। দেখো গো দিদিয়া, আমি জানি যে তুমি এখানে এসেছো সবাইকে নিয়ে থাকবে বলে, তবে আমি কিন্তু কখনো অধিকারের লড়াই লড়িনি। আমি জানি দীপা তুমি কোন ধাতুতে তৈরি, তবে এবার তুমি একটু বিশ্রাম নাও। আর কত খাটবে এই সংসারের জন্য? নিজের সমস্ত চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে সূর্যকে সুস্থ করার তুমি চেষ্টা করছো। তোমার কি এতটুকু ক্লান্তি হয় না? তুমি এক কাজ করো, কয়েকদিন গিয়ে মেসোমশাইয়ের সঙ্গে ওদের বাড়িতে থেকে এসো। দেখ পালক, এই ধরনের কথাবার্তা একদম বলিস না, কারণ তুই কি ভেবেছিস যে দীপা ওর মা লাবণ্য সেনগুপ্তকে কথা দিয়েছে এই পরিবার ছেড়েও কখনো যাবে না, লাবণ্য সেনগুপ্ত যতদিন না ফিরে এসেছে। আর সূর্যর সমস্ত দায়িত্ব কিন্তু দীপার। তাহলে এই সব কাহিনী এমন কিছু সিদ্ধান্ত নিস না যাতে পরে কিন্তু হিতে বিপরীত হয়। পরের দিন সকাল হয়ে যায়। দীপা পরিকল্পনা করেছে সূর্যকে যেভাবেই হোক না কেন স্মৃতি ফেরাতে হবে। সূর্যর মতো অবিকল একই রকম জামা প্যান্ট পরে রূপা কপি করছে সূর্যকে। বলছে কি ব্যাপার, দেখো তো তোমার মতো আমাকে লাগছে কিনা। হ্যাঁ লাগছে তো, এই তুমি আমার মতো কেন সেজেছো? কারণ আজকে ফাদার্স ডে, তাই তোমাকে একটু চমকে দিলাম। দেখো তোমার মতোই আমি ছোটবেলায় হয়তো এরকমটাই ছিলাম। সূর্য অবাক হয়ে যায়। তার মানে কি আজকে বাবা দিবস? সবাইকে ডেকে এনেছি আমি। সূর্য, তুমি আমাকে হ্যাপি ফাদার্স ডে বলবে না? যাও গিয়ে বাবাকে বলে এসো, তা না হলে বাবা তো কষ্ট পাবে, বলবে যে আমি সূর্য তোমাকে হ্যাপি ফাদার্স ডে জানাচ্ছি। প্রবীরের হাত ধরে যখন এই কথাগুলো বলে প্রবীর অবাক হয়ে যায়, খুব খুশিও হয়ে যায়। বলে দেখো আমার ছেলে আমাকে ফাদার্স ডে উইশ করছে। সূর্যও সবাইকে কপি করতে শুরু করে, বলে দাদাই এটা হচ্ছে আমাদের বাবা, যে আমাদের জন্ম দিয়েছে, আজকে আমরা সবাই মিলে তাকে উইশ করতে পারি না? সূর্য তার বাবাকে জড়িয়ে ধরে, আলিঙ্গন করে। এরপরে পালক, জয় তিনজনই তাদের বাবার সঙ্গে ভালো সময় কাটায়। ইরা ওপর থেকে সবকিছু দেখছে আর ভাবছে কি হচ্ছে এই বাড়িতে, বুঝতে পারছে না সে। দীপা বলো না আজকের পরিকল্পনাটা কি, আমাকে বলবে না? যখন হবে তখন দেখতে পারবে দিদিয়া, তুমি একদম কোনো চিন্তা করো না। যা কিছু করছি ডাক্তারবাবুর ভালোর কথা ভেবেই তো করছি। দীপা রান্নাঘরে গিয়ে ডাক্তার সান্যালকে ফোন করে আর বলে স্যার বাড়িতে অনেক কিছু ঘটে যাচ্ছে, আর ডাক্তার সূর্য সেনগুপ্তকে সুস্থ করতে কি কি স্টেপ নিতে হবে আপনি আমাকে বলুন। সকালে যে ওষুধটা দিয়েছি সেটা দুবেলায় চলুক, আর দুপুরের ওষুধটাও ঠিক করে খাওয়াতে হবে। আর আমি যে পরিকল্পনাটা করেছি সেটাকে আমি করতে পারি? অবশ্যই। কোনো হিতে বিপরীত হবে না তো? না। কেন হতে যাবে হিতে বিপরীত? সব কিছু ঠিকই থাকবে, তুমি চিন্তা করো না দীপা। তুমি আমার হয়ে যে কাজগুলো করছো সেগুলো তোমার করা উচিত, আর চিন্তা করবে না, আমি সব সময় তোমার পাশে আছি। এখানে একজন পেশেন্ট এসেছে যে খুব অসুস্থ, তাকে নিয়ে আমি খুব চিন্তিত, অরিড হয়ে রয়েছি। তাই যখন সে সুস্থ হয়ে যাবে তারপরে না হয় আমি তোমাকে সূর্যর কাছে গিয়ে দেখে আসব এবং নতুন ওষুধ লিখব, নানাভাবে ওর ট্রিটমেন্টটা আমিই করব। আমি আমার সূর্যকে সুস্থ করে তুলতে চাই, ওর মতো ডাক্তারের প্রয়োজন রয়েছে। ও এরকম আর কতদিন হয়ে থাকবে? সেটাই তো। দীপা ভিক্টরকে কিছু দায়িত্ব দিয়েছে। সে ল্যাপটপে সূর্যের পুরনো ছবিগুলো রেখে দিয়েছে, যেটা বারবার করে বড় স্ক্রিনে দেখানো হবে, যাতে করে সূর্যর পুরনো দিনের কথাগুলো মনে করতে সুবিধে হয়ে যায়। সূর্যকে রান্নাঘরে নিয়ে যাবে তখনই দীপার বাবা বলে আমি আর এই বাড়িতে থাকবো না, এখানে থেকে কী বা করবো আমি, আর দীপার অপমান আমি সহ্য করতে পারছি না, তাই আমাকে যেভাবেই হোক চলে যেতে হবে। তখনই সূর্য এসে জড়িয়ে ধরে আর হ্যাপি ফাদার্স ডে জানায়। দীপার বাবার আর যাওয়ার সাধ্য আছে? সূর্য এমনভাবে বাবাকে ভালোবেসে ফেলেছে যে কোনোভাবেই দুই বাবার এক বাবাকেও সে ছেড়ে দেবে না। এরপরে প্রবীর, প্রতীক দুজনে মিলে সূর্যকে রান্নাঘরে নিয়ে যায়। বলে এটা কি বলো তো? এটা হচ্ছে ময়দা। আরে এটা পাউডার না, এটা হচ্ছে রুটি বানানোর কাজে লাগে। এটা কি ডাল বলো? এগুলো আলু, পটল, এই সব কিছু তুমি চেনো তো? দেখো না দীপা, ওরা আমাকে দিয়ে এগুলো চেনাচ্ছে, আমার মোটেও ভালো লাগছে না। দীপা বলে না, ডাক্তারবাবুর একটা ওষুধ আছে, আমি সেটা দিতে এসেছি, নিন খেয়ে নিন। আর বলুন তো এগুলো আপনি সব চিনতে পারছেন তো? হ্যাঁ, একটাও সূর্য চিনতে পারছে না, এবার কি হবে? ইরা তখনই রান্নাঘরে চলে আসে, বলে আমি কি আপনাদের কোনো হেল্প করতে পারি? না। কি হেল্প করবে তুমি? তোমার বিবাহবার্ষিকী তো পালন করা হয়েই গেছে ইরা, এখন তুমি এইসব কিছু থেকে দূরে থাকো। সূর্য ফাদার্স ডে পালন করছে, আমরা পরিবারের সবাই ওর সঙ্গে রয়েছি, তোমাকে এগুলোর মাঝখানে থাকতে হবে না।
তুমি বরঞ্চ সাইডে গিয়ে থাকো, অসুস্থ মানুষ দূরে গিয়ে বসে বসে অনুষ্ঠানটা দেখার চেষ্টা করো। সবাই রান্নাঘর থেকে চলে যায়। ইরা ভাবতে লাগে সবাই আমাকে এরকম করে ইগনোর করলো কেন, কি চলছে আমি কেন বুঝতে পারছি না। আর ডাক্তার সূর্য সেনগুপ্তর একবার যদি স্মৃতি ফিরে আসে, ঘাট ধরে এক্ষুনি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি সেটা চাই না। দীপা যদি ডালে ডালে চলে, আমাকে পাতায় পাতায় চলতে হবে, কারণ ডাক্তার সূর্য সেনগুপ্তকে আমি নিয়ে চলে যাব। এই বাড়িতে ওনাকে থাকতে দেবো না। হ্যাঁ, আমি নিয়ে যাওয়ার পরে যদি ওনার স্মৃতি ফিরে আসে তাহলে তো খুব ভালো, আর এখানে থাকতে স্মৃতি ফিরলে আমার জন্য খুব খারাপ হয়ে যাবে। সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেটা আমাকে পূর্ণ করতেই হবে। এটা আমার ডিউটি, সেটা তো আমি মিস করতে পারবো না। সূর্যকে যখন হলরুমে নিয়ে যাওয়া হয়, অনেক অন্ধকার। সেটা দেখে সূর্য খানিকটা ভয় পেয়ে যায়। দীপা বলে, আপনি কেন ভয় পাচ্ছেন? আমরা সবাই আছি, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তখনই সোনারূপাকে তৈরি করে নিয়ে চলে আসে পালক এবং তিস্তা। দুজনকে দেখে সূর্য বলে, তোমরা এত সুন্দর করে সেজেছো কেন গো? আমরা নাচ করব তাই। তখনই সোনারূপার স্কুলে যে গানে নাচ করেছিল সেই গানটা চালিয়ে দেয় ভিক্টর। সোনারূপা স্টেজে উঠে যায়। এরপরে তারা নাচ করতে শুরু করে, আর পাশে প্রজেক্টরে সূর্যর সোনারূপার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, সেই ছবিগুলো দেওয়া হয়। সূর্য সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে যে এর আগেও সোনারূপার সঙ্গে তার কথা হয়েছে, তার সঙ্গে দেখা হয়েছে। সোনারূপার আগে থেকেই সূর্যর সঙ্গে পরিচয় ছিল, কিন্তু কি করে? সূর্য ভাবতে শুরু করে। তখনই সোনারূপার আবছা আবছা ছবি তার মনে পড়ে। সোনারূপা এর আগেও এরকম পোশাক পরে ডান্স করেছিল। সোনারূপা এক স্কুলে পড়তো না, সূর্য তাদের দায়িত্ব নিয়েছিল এক স্কুলে পড়াবে বলে। নানাভাবে সোনারূপার জীবনে নতুন করে ভালো ভালো ভাবনা চিন্তা এনেছিল সূর্য। দীপা পড়াশোনা করানোর খরচ জোগাতে পারেনি, তাই সূর্যই সেই দায়িত্ব নিয়ে অনেক কিছু করেছে। সূর্য বলে, এই তো, এটা আমার ছবি। আমি এরকম করে কোট পরতাম, আমি চশমা পরতাম। হ্যাঁ, আপনি হলেন ডাক্তার সূর্য সেনগুপ্ত। ভুলে গেছেন নিজের নামটা, পরিচয়টা? এরকম করে ভুললে চলবে না, আপনাকে মনে করতেই হবে, কারণ আপনি এরকম করে বাড়িতে বসে থাকতে পারেন না। আপনি একজন নামি দামি ডাক্তার, আপনাকে ভালো কিছু করতে হবে এই সমাজের জন্য, বুঝতে পারছেন তো আপনি? এই দেখুন, সোনারূপা আপনার মেয়ে, আপনার সঙ্গে তাদের কাটানো মুহূর্তগুলো কতটা ভালোবাসতো আপনাকে। সব কিছু মিলিয়ে নানাভাবে কত যে স্মৃতি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন তো? আরে এটা তো বাবা। হ্যাঁ, আপনার বাবার সঙ্গে কত ছবি ছিল, এই বাড়িটা আপনার পরিচিত মনে হচ্ছে। আর এই দেখুন, ভাইয়ের সঙ্গে আপনার ছবি রয়েছে, সেগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। সূর্য, একটু দেখো না বাবা, ভালো করে চেষ্টা করো, ভাবার চেষ্টা করো, দেখবে তোমার ঠিক মনে পড়বে। তুমি এরকম করে অচেতন অবস্থায় থাকতে পারো না। তোমাকে তো ভালো হতে হবে, সুস্থ হতে হবে, তোমার দুই মেয়ে, তোমার পরিবারের জন্য। বুঝতে পারছো তুমি? ইরা ভাবে যে না, আজকে ডাক্তার সূর্য সেনগুপ্ত যদি স্মৃতি এক্ষুনি ফিরে আসে তাহলে আমার খড়িয়াতে খুব খারাপ আছে, কারণ আমি ওনার সঙ্গে যা যা করেছি সেগুলো উনি সকলকে বলে দেবে। সেটা তো আর হতে পারে না। তখনই গিয়ে থামায়, বলে, দেখছেন তো দিদি, মাথায় ওর চাপ পড়ছে। এখন এরকম করে জোর করে ওকে কি করে আপনি মনে করিয়ে দিতে পারেন? এগুলোর তো প্রয়োজন নেই, বুঝতে পারছেন না সেগুলো? আর যাই কিছু হয়ে যাক না কেন, আমি কিন্তু কোনোভাবেই এই সব কিছু মেনে নেব না। আর দেখুন, জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, সব থেকে বড় পাওনা হলো এটাই যে ডাক্তার সূর্য সেনগুপ্ত একদিন সুস্থ হবে। তবে এত তাড়াতাড়ি নয় ইরা, আমি যা করছি ডাক্তারের অনুমতি নিয়ে করছি, পারমিশন নিয়েছি। তুমি একদম বেশি বাড়াবাড়ি করতে আসবে না। তুমি যাও, ওই দিকটা গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। ডাক্তারবাবুকে আজকে মনে করতেই হবে, আপনি মনে করুন, মাথায় চাপ দিন, বলুন যে আপনি কি করতে চাইছেন, কেন, আপনার সঙ্গে কি ঘটেছিল সেগুলো আপনাকে বুঝতে হবে না? সোনারূপা নাচ করছে, সেই গানটা সূর্যর কানে বিচ্ছে। তখনই বলে বন্ধ করতে, বন্ধ করে দেওয়া হয়। এরপরে সূর্যের ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছে আর ভাবছে যে তার পরিচয় পরিচিতি এতটা বেশি ছিল, সে এরকম পোশাক পরতো, সে এত ভালো ডাক্তার, কি করে কোনো কিছুই কেন তার মনে পড়ছে না, সে মনে করার চেষ্টা করেও কেন পারছে না। এইসব নিয়ে সূর্যর মাথা প্রচণ্ড ব্যথা করছে। তারপরেও সে সব কিছু মনে করার চেষ্টা করছে, কারণ সোনারূপা তার পরিবারের কাছে সে ফিরে আসতে চায়। ইরা প্রচণ্ড ভয় পাচ্ছে। একটা সময় পরে বলে, না, দীপা যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই কি যেন একটা ছোট্ট বোতলে লিকুইড জাতীয় খেয়ে ফেলে। কিছুক্ষণ বাদে ইরা অসুস্থ হয়ে যাবে, তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু হবে। ডাক্তার সূর্য সেনগুপ্ত স্মৃতি ফিরল কি না সেগুলো নিয়ে কেউ আর ভাবনা চিন্তা করবে না। কি হতে চলেছে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা সূর্যকে পূর্বের ছবি দেখিয়ে স্মৃতি ফেরানোর আপ্রাণ চেষ্টা। প্রবীরকে বাবা ডাকলো সূর্য। আজকে যা কিছু সূর্যর জীবনে ঘটছে সবটা ইরার কারণে। ইরা যেভাবে সূর্যর জীবনে জাঁকিয়ে বসেছে, এমনকি ইরাকে নানাভাবে এই বাড়িতে থাকার জন্য উৎসাহ দিচ্ছে পালক, কিন্তু পালক নিজেও বুঝতে পারছে না কোন বিপদকে সে আঁকড়ে ধরে বেঁচে আছে। জীবনে যাই কিছু ঘটে যাক না কেন, সূর্যর স্মৃতি ফিরে আসতে ইরাকে যে বাড়ি থেকে ঘাত ধরে তাড়িয়ে দেবে সেটা আর কেউ না জানলেও ইরা জানে।
কারণ এরা কী কী ব্যবহার আচরণ করেছে, কী জন্য আজকে সূর্যের এই অবস্থা, সূর্য তো সেটা ভালো করে জানে। আর দীপাকে আঁকড়েই সূর্য বাঁচতে চায়। দীপার এই পরিকল্পনা আজকে আবারও ব্যর্থ হয়ে গেল ইরার কারণেই। ইরা চাচ্ছে না যাতে সূর্যের স্মৃতি ফিরে আসুক। এটা যদি দীপা একবার জানতে পারে তাহলে তাকে ছাড়বে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।